তার মানে হলো তাবারকের কারণে যদি মাঠ ভরে যায় তাহলে বোঝা গেল কোরআনের আহ্বানে মানুষগুলো আসে না। এই 2 দিন 2 রকম করার কারণে এটা উপকার আছে, পার্থক্য বোঝা যায় যে কারা সত্যিকারের কোরআনের আলোচনা শুনে হৃদায়ত পাবার জন্য আসে আর কারা তাবারকের উদ্দেশ্যে আসে। 2 শ্রেণীর মানুষ বাছাই হয়ে যায়। বুঝাতে পারি নাই? যদি আগামীকাল যার মাঠ ভরে যাবে আর অনেক লোক আসবে, তারা যদি সত্যি কোরআনের আলোচনা শোনার জন্য আসেন তাহলে আজকেও তাদের আসা উচিত ছিল। মানুষের বাস্তবিক প্রয়োজন থাকে সেটা ভিন্ন বিষয়। সব সুযোগ সুবিধা থাকার পরও যারা আসলো না, তাহলে বোঝা গেল তার আসলেই কোরআনকে তাদের হৃদয় স্থান দিতে পারেনি। ঠিক না ভাই? কোরআনকে ভালোবাসতে পারেনি। কোরআনের আলোচনার এত চমৎকার একটি সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে, এ ব্যাপারে তাদের কোনো আফসোস নেই। অথচ কয়দিন আগেই পহেলা বৈশাখ গেল। আপনাদের এ সমস্ত অঞ্চলের ছোঁয়া লাগে না, কিন্তু শহর অঞ্চলে পহেলা বৈশাখের ছোঁয়া মানে কি ঈদের চেয়েও আমাদের যুবক যুবতীদের বেশি আনন্দ। কারণ এটা হলো অসাম্প্রদায়িক অনুষ্ঠান, সব ধর্মের লোকেরা একসাথে করতে পারে। তা সব ধর্মের লোক একসাথে হলে কি লোক বেশি হবে না? আর ঈদ তো শুধু মুসলমানদের, ওখানে তো লোক বেশি হওয়ার কথা না। সবাই তো হাজিরিন। তবে যারা সুযোগ থাকার পরও আসলো না, তারা বড় একটা নিয়ামত হাতছাড়া করলো। ঠিক না ভাই? কথা বলুন। আজকের উপস্থিতির কারণে আমাদের হিদায়াত হয়ে যেতে পারে অনেকের। আজকের উপস্থিতির কারণে আমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যেতে পারে। আজকের উপস্থিতির কারণে আমরা আমাদের জীবনের করণীয় বর্জনীয় যে পথ সেটা পেয়ে যেতে পারি না? এই জন্য এখনো যারা আসেনি, আওয়াজ যাচ্ছে, আমি তাদের